हाई फ्रेंड्स वेलकम टू एसी बुटीक। देखो फ्रेंड्स अनेक तो करलाम थ्री पिस सूट थेके गाउन तैरी आनारकली तैरी। तो आज के देखो आजकेও নিয়ে এসেছি सेम थ्री पिस सूट থেকে হবে, বাট এটা কিন্তু একদম ডিফারেন্স। দেখো যেটা আছে তোমার থ্রি পিস স্যুট বা এক কালার এই থ্রি পিস স্যুট থেকে কিন্তু আমি প্রথমবার করছি। আগে এরকম ডিজাইনটা করিনি। তার মধ্যে দেখো ডিজাইনের মধ্যে দেখছি দেখো এইভাবে ফুটো ফুটো ডিজাইন আছে, যেটা একদম তোমরা কিছুটা চিকেন কারিতে দেখো না, সেম ওই জিনিসটা আছে। তো এই ড্রেসটা কিন্তু তৈরি করার পর সত্যি সুন্দর হয়েছিল। তো তার আগে তোমাদের দেখাই আমি কি করেছিলাম। এই যে চুড়িদারের নিচের পাটে আমাদের সুন্দর করে যে ডিজাইন করা থাকে না, সেই অংশটা কিন্তু আমি কাজে লাগিয়েছিলাম বুকের পাটে। তো তোমাদের জানাই এই থ্রি পিস শ্যুটটারও কিন্তু আমার ক্লায়েন্ট আমাকে পাজামাটা দিচ্ছিল না, বলছিল এই চুড়িদারের উপরের কাপড়টা থেকে তুমি আনারকলি হিসাবে হাঁটুর নিচে অবধি কোনো একটা ড্রেস তৈরি করে দাও কম্বিনেশন করে। তোর কাছ থেকে আমি আবার কি করেছিলাম, বললাম যে না তোমার উপরের অংশটা আমাকে দাও, আমি কম্বিনেশন করে লং লেন্থ একদম খুব সুন্দর একটা আনারকলি ক্রিয়েট করার চেষ্টা করব। তো মাইন্ডে নিয়ে আসবো কীভাবে করলে সেটা সুন্দর হয়। তো যাই হোক, যখনই নেওয়া তখনই ভাবা। তো ভাবতে শুরু করে দেখলাম যে একটু স্টাইল করানো যাক, যেটা সিম্পল না রেখে ওর বুকের পাটটা বুকের ঠিক নিচে অংশে দিয়েছি, কোমর অবধি আসবে। এবং বাকি যে পার্ট ছিল যেটা দেখছো যে এমব্রয়ডারি কাজ করা আছে ছোট ছোট, ওটা দিয়ে স্লিপ ক্রিয়েট করলাম। কারণ এইটুকু জিনিসটা এই ডিজাইনটা কিন্তু আমার বডিতে কোথাও আমি দিতে পারবো না। সেপারেশন করে নিলে কিন্তু খাটনি বেশি হবে, কাট বেশি পড়বে। আর সিঙ্গেল কালারে অতটা কাট কিন্তু ভালো লাগে না, প্রিন্টেড হলে অতটা বোঝা যায় না। তো যেই ভাবা সেই। তো আমি কি করলাম, এই প্রিন্টের যে উপরের অংশটা ছিল চুড়িদারের অংশ, এটা কিন্তু খুব ভালো পিওর কটনের ছিল এবং কাপড়ের কোয়ালিটি না সত্যি খুব সুন্দর ছিল, খুব দামি কাপড়ের ছিল। তো অনেকে হয়তো বলবে যে কি বোকা আইডিয়া না, যে চুড়িদারের ভালো পিসটা দিত চুড়িদার বানাতে পারে, এটা দিয়ে আবার গাউন বানাবার কি ছিল। তো যাই হোক, আমার ক্লায়েন্ট কিন্তু ও কিন্তু গাউন বা লং টাইপের ড্রেস পরতে পছন্দ করে এবং ওর সাইড কাটা চুড়িদার পরতে একটু ভালো লাগে না। তো তাই জন্য বলছে যে আমার কাছে যতগুলো চুড়িদারের সাইড কাটা পিস আমি পেয়েছি, ও নিজে কিনে নিয়ে ওকে গিফট করেছে, সো সেগুলো দিয়ে আমি সবগুলোই তোমার কাছে এই টাইপের গাউন তৈরি করে নেবো, ধীরে ধীরে করবো। তো অলরেডি এর কিন্তু আমি অনেকগুলো প্রায় 7-8টার মতো ড্রেস তৈরি করে দিয়েছি, যা তোমাদের আমি একটু একটু করে দিয়েছি। তোমরা দেখেছো এবং সবাই পছন্দও করেছো, অনেকে জানতেও চেয়েছো, অনেকে আমাকে নকও করেছো। তার জন্য সবাইকে থ্যাঙ্ক, যে আমি কত করে চার্জ নিই কি নিই। তো আমি তোমাদের নিশ্চয়ই একটা ভিডিওতে বলেছি যে এগুলো চার্জ আমাকে কেন বেশি নিতে হয়। তো সেটা আজকেও আর একটু বলে দিব যে এগুলো আমাকে কিন্তু যেগুলো থ্রি পিস শ্যুট থেকে থাকে সেগুলোর উপর খাটনি কিন্তু একটু বেশি হয়, কারণ দুটো পিসকে কম্বিনেশন করে করতে হয়, যার জন্য মাইন্ডে অনেকটা কিন্তু হিসাব করে নিয়ে কাপড় কাটাকাটি করতে হয়। তারপরে আবার হচ্ছে কি, অনেক সময় দুটো পিসকে অ্যাডজাস্ট করতে গেলে অনেক কাটছাট আছে, যেটাকে একসঙ্গে জুড়ে কাজ করতে হয়, অনেকগুলো টুকরো হয়তো জুড়তে হয়, তার জন্য কিন্তু খাটনি প্রচুর পড়ে। তো তাই জন্য তোমাদের আমি ওই দিন বলেও ছিলাম। তো আজকেও দেখো সেম। তো এটাতে একটু কম খাটনি এই জন্যই পড়বে। এটা কিন্তু দুটো পাজামার কাপড় বডির কাপড় এত ইকুয়ালি ছিল, যেটা থেকে বার করতে কিন্তু আমার খুব সহজ হয়েছিল। এবং তবে ফ্রিলটা একটু বেশি পড়েছিল, দেখতে ভালোর জন্য দিয়েছিলাম। তো ইনি তো বেলুন হাতা পরে, এই ক্লায়েন্ট আমার বেলুন হাতা দেখো সেভ হিসাবে কেটে নিলাম, নিচের পাটও কাটা হয়ে গেল। এবার আসলাম যে কাপড়টা এই যে কাপড়টা পরে আছে, তো এটা বডির উপরের কাপড় ছিল, যেটা দিয়ে কিন্তু আমি পাট করে নিচের যে কুচি লাগাবো, কারণ ওর তো যে একদমই চুড়িদারের কাপড় একদমই পাজামার কাপড়, দুটো থেকেই কিন্তু নিচের লেনটা ঘেরটা আসবে না। কেন? কারণ হাইট কিন্তু প্রচুর ছিল, প্রায় 58 মতো কাপড়ের জন্য আমাকে কাটতে হচ্ছে, 58 ইঞ্চি, বুঝতে পারছো? তো তার জন্য এত কাটতে হবে, তার জন্য আমি কি করেছিলাম, নিচে আমাকে 5 ইঞ্চির মতো কুচি লাগিয়ে কিন্তু ডিজাইনটাকে হাইলাইট করতে হয়েছিল। তো দেখো এটার জন্য এই যে বুকের সামনের পাটটা আমি অলরেডি কেটে নিয়েছি এবং পেছনের পাটটা বার করার জন্য দেখো আমি যে প্লেন কাপড় ছিল সেখান থেকে কিন্তু এটা বার করে নেব। তো তোমরা আমাকে অনেকেই নক করেছো আমি কিভাবে তোমাদের পাঠাবো। তো আমার স্ক্রিনে দেখো তো নাম্বার দেওয়া থাকে, বা আমার চ্যানেলে ঢুকলে তোমরা অনেক নাম্বার পাবে, আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে। তোমরা আমাকে ইন্ডিয়া পোস্ট করতে পারো, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু আমি কাপড় রিসিভ করেছি অনেক, এবং রিসিভ করি, এবং ডেলিভারি কিন্তু আমি নর্মালি ইন্ডিয়া পোস্টেই করে থাকি, কারণ ইন্ডিয়া পোস্টটা আমার কাছে সেফটি লাগে। আমি ওখানেই কিন্তু ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমি প্রচুর ডেলিভারি দিয়েছি এইভাবে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে। প্রচুর কাপড় আমি যেগুলো পাঠিয়েছি, হিজাব বোরখা, এগুলো আমি কাস্টমাইজ করে পাঠিয়েছি। অনেক রিভিউ আছে, অনেক চ্যানেলে আমার দেখে নিতে পারো। তো চলো এবার গলার ডিপটা বেশিও পিঠটা বেশি নেয় না, একটু কম নেয়। গলার ডিপটা মাঝারি, যেরকম নর্মাল মাথা থেকে ঢোকে সেরকম একটা চেন কিছুই নেই, প্লেন। দেখো এইভাবে করে সামনে আর পিছনে এটা কেটে নিলাম।
তো দেখো কেটে নেবার পর এবার গলাটা একটু স্টাইলিশ করতে চাইলাম, যেহেতু ডিজাইন আছে যেন হার্ট শেপ আসে সেই মতো করলাম। তো দেখো তৈরি করার পর কিছুটা আমি তখন ড্যামিতে লাগিয়ে দেখলাম, দেখার চেষ্টা করলাম যেটা কেমন আসছে এবং মানে কুচিটা কেমন দিলে এটাতে ভালো আসবে। অনেকে গ্যাদার কুচি, অনেকটা প্লিট কুচি যেমন ইচ্ছে দেওয়া যায়। তো দেওয়ার পর দেখলাম না এইভাবে করলেই হয়তো ভালো আসবে। এবং দেখো তারপরে কিন্তু আমার প্রায় রেডি লুক নিয়ে আমি ভাবতে শুরু করলাম এবং অ্যাটাচ করার জন্য প্ল্যানিং করছি। তো দেখো নিচের এই যে কোমরের অংশটা দারুণ কিন্তু খুব সুন্দর বসেছিল। তো চলো রেডি হওয়ার পর ড্রেসটা কেমন লাগছে একটু সবাই মিলে দেখে নিই। রিলসে অবশ্যই দেখেছো, তো আজকে ফুল ভিডিও দেখে নাও। অসাধারণ লেগেছে এবং নিচের দেখো কুচিটা অনেকটা করে দিয়েছি এবং হাত দুটো বেলুন স্লিপ আর কোমরের দেখো একটু বড় করে প্লিট মেরে কুচি মেরেছি। তো সত্যি বলছি একদম রেডিমেড গাউনের মতোই লাগছিল, যেমন ডিজাইনার গাউনগুলো পাওয়া যায়, বুকে কাজ করা, স্লিপে কাজ করা, নিচেটা যখন ট্রেন্ডি এখন গাউনগুলো চলছে একদম সেরকম লাগছিল। এবং সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং ক্লায়েন্টও খুব হ্যাপি হয়েছিল। ভাবতে পারেনি যে এত সুন্দর ওর মানে চুড়িদারের পিস থেকে তৈরি হয়ে গেট আপটা এত সুন্দর আসবে। এবং ওর তো ওড়না ছিল, এটার সঙ্গেও কম্বাইন করে পড়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক